বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি সূরাতুল জিনের খাদেম আবু ইউসুফকে হাজির করে বাধ্যবশ করার 100% পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে। এই আমলটি আমি যেভাবে বলবো সেইভাবে যদি করতে পারেন, আবু ইউসুফ আপনার সামনে হাজির হবে এবং তাকে দিয়ে আপনি যে কাজ করাতে চাইবেন সেই কাজই আপনি তাকে দিয়ে করাতে পারবেন। যে সকল শায়েখদের জিন জগতে বিচরণ রয়েছে তারা প্রত্যেকেই জানেন সূরাতুল জিনের যে খাদেম রয়েছে এই আবু ইউসুফের নাম। তবে যাদের বিচরণ নেই তারা কিন্তু এটি বলতে পারবেন না। এই আমলটি করার জন্য আপনাকে যেটি করতে হবে, 3 দিন পর্যন্ত রোজা রাখতে হবে। ওই 3 দিন আপনি কোনো মতেই মাছ, গোশত, ডিম, দুধ এগুলো কোনো মতেই খেতে পারবেন না। রূহ আছে, আত্মা আছে, এমন কোনো কিছু আপনি ওই 3 দিন খেতে পারবেন না এবং আপনি ওই 3 দিন পাক পবিত্র হয়ে উত্তম পোশাক পরেই থাকার ব্যবস্থা করবেন। আপনি যে কাজটি করবেন, এই আমলটি আরবি মাসের 1 তারিখ থেকে 21 তারিখের মধ্যে করার চেষ্টা করবেন। 21 তারিখের পরে আর এই আমল করবেন না। এই আমল করার জন্য আপনি যে কাজটি করবেন, যে কোনো রবিবার অথবা বৃহস্পতিবার শুরু করবেন। আমল করার জন্য একটি নির্জন স্থান বেছে নেবেন। তবে শুরুতেই আপনি যেটি কাজ করবেন, জায়নামাজে বসেই প্রথমেই সরফুল উম্মার তাহসিন করবেন। যদি আপনি সরফুল উম্মার তাহসিন না পারেন তাহলে হচ্ছে আশতাতান আশতাতান 21 বার পাঠ করবেন এই শব্দটিকে। সরফুল উম্মার এবং তাহসিনের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আপনি যেটি করবেন, যখনই আপনার সরফুল উম্মার এবং তাহসিন শেষ হয়ে যাবে তখন 2 রাকাত নফল নামাজ আদায় করবেন আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। এই বিষয়টি যেন আপনি সহজেই পেয়ে যান কোনো প্রকার সমস্যা ছাড়াই। নামাজ 2 রাকাত পাঠ করার পরেই আপনি চেষ্টা করবেন 45 বার সূরাতুল জিন পাঠ করার জন্য। আমি ওই রাতে 45 বার সবাই যারা সূরাতুল জিন পাঠ করতে পারেন এবং যাদের হচ্ছে আরবি পাঠ করা মনে করেন যে আপনারা হচ্ছে আরবি পাঠ করতে পারেন, তারা তো হচ্ছে পবিত্র কোরআন দেখে অথবা মুখস্থ পাঠ করতে পারেন। যারা আরবি পাঠ করতে পারেন না তারা গুগলে সার্চ করবেন সূরাতুল জিন বাংলা, লিখে সার্চ করলে পেয়ে যাবেন। শুরুতেই বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামারুম মিনাল জিন্নি ফাকালু ইন্না, এখান থেকে এভাবে শুরু করে একেবারে কুল্লা শাইইন আদাদান এই পর্যন্ত আপনি হচ্ছে অর্থাৎ সূরাতুল জিন পাঠ করবেন। তবে অনেকের ক্ষেত্রে 45 বার পাঠ করা কষ্টকর হয়ে যাবে। তারা 7 বার অথবা 14 বার অথবা 21 বার পর্যন্ত পাঠ করবেন। সর্বনিম্ন 7 বার পাঠ করবেন। এই অবস্থায় আপনি হচ্ছে একই নিয়মে 3 দিন পর্যন্ত আমলটি করবেন। চেষ্টা করবেন প্রতি নামাজের পরে অন্ততপক্ষে একবার করে, ফরজ নামাজের পরে একবার করে সূরাতুল জিন পাঠ করার জন্য এই 3 দিন। তবে ওই সময় কিন্তু আপনার সামনে সুগন্ধি আগরবাতি হোক বা অন্য কোনো বুখুর জ্বলা অবস্থায় থাকতে হবে। যখনই আপনি 3য় রাতে পৌঁছাবেন 6 জন লোক আপনার সামনে আসবে। তারা আপনাকে সালাম দিবে, ওইদিকে আপনি কানে দিবেন না, কোনো রকম তাদের দিকে ফিরেও তাকাবেন না। তারা যা খুশি তাই করুক, তারা আপনাকে অনেক কিছু দেওয়ার জন্য লোভ দেখাবে, অনেক কিছু তারা দিতে চাইবে, আপনি কিছুই নেবেন না। আপনি ওই অবস্থায় সূরা জিন পাঠ করতে থাকবেন। যখনই 7ম ব্যক্তি আপনার সামনে আসবে সে আপনাকে সালাম দিবে, আপনি সালামের উত্তর অত্যন্ত ভক্তি শ্রদ্ধার সাথে দিবেন। আর ওই ব্যক্তি হচ্ছে আবু ইউসুফ। কিভাবে বুঝবেন? ওই 6 জন ব্যক্তির চাইতে 7ম ব্যক্তির উজ্জ্বলতা অনেক বেশি থাকবে। আপনি বুঝতেই পারবেন ইনি হচ্ছেন সূরাতুল জিনের খাদেম আবু ইউসুফ। তাকে দেখা মাত্র আপনি চিনে ফেলবেন। আপনি যখন আদবের সাথে উত্তর দিবেন সালামের, তখন কিন্তু সে আপনাকে জিজ্ঞেস করবে কি চাই আপনার। তখন আপনি তাকে বলবেন আমার প্রয়োজনীয় সকল কাজগুলো আপনাকে দিয়ে করাতে চাই আল্লাহ তাআলার ইচ্ছায়। তখন সে আপনাকে কিছু কথা শিখিয়ে দিবে। এই কথাগুলোকে আপনি পৃথিবীতে বেঁচে থাকা অবস্থায় কারোর সাথে কোনোদিন শেয়ার করবেন না, এমনকি আপনার স্ত্রীর সাথেও না, সন্তানদের সাথেও না। আপনি এগুলো কাউকে কখনো বলবেন না।
বললে কিন্তু সেটা আপনার জন্য অনেক বড় সমস্যার কারণ হবে। এটা আবু ইউসুফ পছন্দ করে না। আপনি যে কাজটি করবেন, সে যেটা শেখাচ্ছে সেটা মনোযোগ সহকারে আপনি শিখে নিবেন। এরপর আপনি হচ্ছে তাকে আপনি বলবেন, আমি যখন আপনাকে ডাকবো তখনই আমার কাছে হাজির হতে হবে। কি বলে ডাকবো, কিভাবে ডাকবো, আর কি বলে ডাকলে আপনি হাজির হবেন এবং আমার সকল কাজে আমাকে আল্লাহ তাআলার ইচ্ছায় সাহায্য সহযোগিতা করবেন, সেই কথাটাও সে আপনাকে শিখিয়ে দিয়ে যাবে। এরপর সে আপনার কাছে অনুমতি চাইবে ৬ জন সহ এই ৭ জনই আপনার কাছ থেকে চলে যাওয়ার জন্য। তবে আপনি যখনই রাখবেন তারা আসবে, এই ওয়াদা আপনার কাছে দিয়ে যাবে। পৃথিবীর শ্রেষ্ঠ আমলগুলো পাওয়ার জন্য আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই আমল করার আগে অবশ্যই আমার কাছ থেকে হেজাজত নিয়ে আমল করবেন। আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে, কোনো কিছু জানার থাকলে, কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল ৯টা থেকে রাত ১১টা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন। তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে, সেদিকে খেয়াল রাখবেন। তবে আপনার যখন রিয়াজা শেষ হয়ে যাবে, তারা যখন চলে যাবে, আপনি ওয়ালা ইয়াউদু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম ৪১ বার পাঠ করবেন এবং সাথে সিজদায় গিয়ে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবেন। সারা জীবন তাকে যেভাবে ডাকবেন সেইভাবে আপনার কাজ করে দেবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।